মেদিনীপুর শহরের অন্যতম শ্রেষ্ঠ পুজো বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি পদার্পণ করল ৪৭তম বছরে। শুক্রবার চতুর্থীর পবিত্র তিথিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মণ্ডপ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি প্রার্থনানন্দজি মহারাজ। শুভ মুহূর্তে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এবারের পুজোর। এবারের থিম দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। রাজস্থানের জয়পুর মিউজিয়ামের অনবদ্য প্রতিরূপে গড়ে উঠেছে মণ্ডপ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় সজ্জিত এই মণ্ডপ যেন রাজপ্রাসাদের রাজকীয় সৌর্যকে নতুন করে বাঙালির পুজোর মেজাজ মিশিয়ে দিয়েছে। বিধাননগর সার্বজনীন দুর্গোৎসবের রঙিন আয়োজন, জয়পুরের মিউজিয়ামের ছোঁয়ায় মুগ্ধ দর্শক। উদ্বোধনের আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের যথাযোগ্য মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে গম্ভীর পরিবেশনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সরঙ্গী, জনপ্রিয় কাউন্সিলর মৌ রায়, সুশান্ত মহাপাত্র, সুমিত মুখার্জি, পার্থপ্রতিম চক্রবর্তী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্যোক্তাদের আশা, প্রতি বছরের মতন এবছরও তাদের মণ্ডপ দর্শনার্থীদের কাছে হবে চর্চার কেন্দ্র, আর মুগ্ধ হবেন হাজারো দর্শক। আজ শুভ চতুর্থী। আমাদের বিধাননগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় মহারাজকে দিয়ে আমাদের আজকে সুন্দর অনুষ্ঠান উদ্বোধন হলো। আমরা ৪৭তম বর্ষে পদার্পণ করেছি। ছোট্ট ছোট্ট পায়ে ৪৭ বছর কেটেছে এবং বিধাননগরের ঐতিহ্য সংস্কৃতিকে মাথায় রেখে আমরা এটা ৪৭ বছর পা দিলাম। এবং এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক উপস্থিত ছিলেন সরঙ্গী সাহেব, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের দুর্গাপুজো কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবারই, যেন আমাদের সুশান্ত মহাপাত্র প্রেসিডেন্ট, আমাদের কার্যকারী প্রেসিডেন্ট ছিলেন আমাদের স্নেহময় দত্ত, আমাদের সম্পাদক সুসীম মুখার্জি। আমাদের সুসীমদা একটা স্তম্ভ সবসময় থাকে এবং পুজো কমিটিকে অনেক দূরে সবসময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তার পরিশ্রমের মধ্যে দিয়ে সুসীমদাকে এবং আমাদের পার্থদা সহ সম্পাদক, এবং তাছাড়া আমাদের চণ্ডী হাজরা সহ কালচারাল কমিটির বরুণা মহাপাত্র অর্থাৎ রিনা বলেই সবাই চেনে, এবং সহ মৌসুমী এবং মোনালিসা, আগমনী সহ সোমা সহ প্রত্যেকটা, রুমা আছে, মিলিদি আছে, মিঠু বৌদি আছে, যারা প্রত্যেকে কালচারাল কমিটি আমাদের একটা ঐতিহ্য, বললাম সংস্কৃতিটা আমাদের একটা ঐতিহ্য, এই সবাই একটা মালার মতো। ইভিন আমি কাউন্সিলর হিসাবে না, পাড়ার মেয়ে হিসাবে সব সময় পাশে থাকি। এবং আমাদের আজকে সুন্দর একটা স্বসহায়ক গোষ্ঠী মেয়েদের একটা স্টল উদ্বোধন হলো। এটাও আমাদের পুজো কমিটিকে ধন্যবাদ এবং সম্মান, যে আমাদের মেয়েদের সম্মান দিয়েছে। আমরা মাতৃশক্তির আরাধনা করতে এসেছি, কারণ স্বামীজি বলেছে যে একমাত্র ভারতবর্ষে এখানে নারী না, আমাদের মহিলাদের মা রূপে পূজিত হয়, মা রূপে দেখা হয়। অন্যান্য কিন্তু ইউরোপ, আমেরিকা কান্ট্রিগুলোতে মেয়েদের কিন্তু নারী রূপে দেখা হয়। অর্থাৎ এই ঐতিহ্য ভারতবর্ষের। এবং আসুন আমরা বিধাননগরবাসী ঐক্যবদ্ধভাবে, এলাকাবাসী সুস্থতার সঙ্গে, আনন্দের সঙ্গে এই কয়েকটা দিন আমরা খুব আনন্দে মেতে উঠি। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা উপভোগ করি। আর যতই দুর্যোগ থাকুক না কেন, মহারাজ ঠিকই বলেছেন, মার যা ইচ্ছে মা করবেন, মা আপন খেলায় মাতবেন, কিন্তু আমাদের উদ্যম যেন না নষ্ট হয়। তাই সমগ্র এলাকাবাসীকে বলবো, আমাদের উদ্যম রেখে আনন্দের সঙ্গে, পুরো প্ররোচনায় পা না দিয়ে শান্তির সঙ্গে আমরা সবাই আসুন একত্রিত আনন্দ করি। এবছর হাজার হাজার মানুষের আগমন হয়। শুধু যে আমাদের মেদিনীপুরবাসী তা না, আমাদের বিভিন্ন বাইরে থেকে, গ্রাম থেকেও মানুষ আসেন এবং নবমীর দিন তারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করে। এটাই আমাদের বিধাননগরের ঐতিহ্য, এটাই আমাদের বিধাননগরের সংস্কৃতি। মৌ রায়, এই ওয়ার্ডেরই কাউন্সিলর বলবো না, এই ওয়ার্ডের মেয়ে, বড় হয়েছি, বিয়ের পর এখানে আছি।